बोलो पार्वती पति हार हार महादेव शंभु शिव शिव शिव। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমাদের যে বিষয়ে আলোচনা সেটি হলো পাপ কি এবং মহাপাপ কি। সাধারণত আমরা সংসারী মানুষ এতদিন যেটা জেনে এসেছি বা বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেটা জানি সেটা হলো আমরা যে পাপের কথা শুনেছি, যে আমাদের কোনো খারাপ কাজ করলে বা অন্যায় কাজ করলে আমাদের পাপ হয়। কিন্তু আধ্যাত্ম মার্গ সম্পর্কে যদি জানেন বা গীতা ভাগবত বা শাস্ত্র কথা সম্পর্কে যদি জানার চেষ্টা করেন, তো সেখানে আপনারা জানতে পারবেন যে পাপ কিন্তু দুই ধরনের। একটা হলো সাধারণ পাপ আর একটা হলো মহাপাপ। তো এই সাধারণ পাপ এবং মহাপাপ যেগুলো সেগুলো কিন্তু খণ্ডন করা খুবই কষ্টকর। সেগুলো কিন্তু অত সহজে খণ্ডানো যায় না, সেগুলো অনেক কষ্ট করে খণ্ডাতে হয়। তো আমরা প্রথমে জানবো পাপ সম্পর্কে এবং তারপরে জানবো মহাপাপ সম্পর্কে। তো শুরু করব আলোচনা। তার আগে বলে রাখি, যে সকল ঈশ্বর প্রেমী জন, ঈশ্বর ভক্তজন যারা দীর্ঘদিন ধরে এই চ্যানেলটির সাথে যুক্ত হয়ে আছেন সাবস্ক্রাইবের মাধ্যমে, তাদেরকে অনেক ধন্যবাদ। আশা করব আগামী দিনেও আপনারা একই রকমভাবে চ্যানেলটির সাথে জুড়ে থাকবেন। এবং যে সমস্ত ঈশ্বর প্রেমী ঈশ্বর ভক্তজন আজ এই ভিডিও বা এই চ্যানেলে নতুন, তাদেরকে বলবো অনেক ধন্যবাদ। আপনারাও বিভিন্ন তীর্থধাম, বিভিন্ন মন্দির, বিভিন্ন আধ্যাত্ম কথার ভিডিও আমরা এই চ্যানেলে আনার চেষ্টা করি। তো সেগুলো দেখার জন্য, চ্যানেলটির সাথে জুড়ে থাকার জন্য আপনারাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে জুড়ে থাকতে পারেন। ভালো থাকুন সকলে। চলুন শুরু করি আমাদের যে আজকের বিষয়বস্তু, পাপ এবং মহাপাপ। তো দেখুন, সব থেকে প্রথমে আমরা একটু বুঝে নেব যে পাপ কিভাবে আসে, কোথা থেকে আসে। আমাদের যে আপনারা অনেকেই শুনেছেন যে এই লাইনগুলো বা এই কথাগুলো, কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার, এই কথাগুলো বা এই শব্দগুলো আপনারা আগেও শুনেছেন আশা করি। তো এই যে জিনিসগুলো, কাম, ক্রোধ, লোভ, মোহ, খুব ভালো করে বুঝুন, অহংকার, তো এই যে জিনিসগুলো আমরা কিন্তু সকলেই কম বেশি জানি বা অল্প হলেও বুঝি। তো আজ খুব ভালো করে জিনিসটা অনুভব করুন এবং বুঝুন যে এই যে কাম থেকে কিন্তু আমাদের পাপ উৎপন্ন হয়। কিভাবে সেটা আপনারাও কিছুটা জানেন। ক্রোধ, সেই অতিরিক্ত ক্রোধের ফলে কিন্তু আমরা বহু কিছু ভুল করে ফেলি, জীবনে অনেক বড় বড় ভুল করে ফেলি। পরে হয়তো ক্রোধ শান্ত হওয়ার পর আমরা সেটা নিয়ে মন খারাপ করি। তো এই ক্রোধের মাধ্যমে কিন্তু, মানে ক্রোধের বশে মনে করুন কাউকে মেরে দিলাম, মারলাম, বা কাউকে ছোট বড় কথা শুনিয়ে ফেললাম ক্রোধের বশে। হয়তো সে অতটা কথা শোনার মতো ভুল কাজ কিছু করেনি, কিন্তু আমার ক্রোধ এসে গেছে, ক্রোধের বশে তাকে খুব ভুল কিছু বা খুব খারাপ কিছু এমন বলে ফেলেছি, সে মনে খুব দুঃখ পেয়েছে, বা কাউকে হয়তো দুটো চড় মেরে দিয়েছি যেটা মারা উচিত হয়নি। তো এইভাবে ক্রোধের মধ্যে দিয়ে কিন্তু আমরা ভুল ঘটিয়ে ফেলি, বিভিন্ন পাপ মানে কুড়িয়ে ফেলি। তারপর লোভ, মানে যেটা হয়তো আমাদের লোভ করা উচিত না, মানে এই যে কাম, ক্রোধ, লোভ, তো লোভ থেকেও কিন্তু আমরা পাপ কুড়িয়ে ফেলি। হয়তো এমন কিছু লোভ করছি যেটা আমাদের লোভ করা উচিত নয়। কোনো কিছু হয়তো দেখা গেল আপনি চাকরি করেন, আপনার কোনো কলিগের প্রমোশন হয়ে গেল, আপনার হয়তো প্রমোশনের সেই লোভটা ছিল, ভালো কথা, প্রমোশনের ইচ্ছা থাকা, চেষ্টা থাকা ভালো কথা, কিন্তু হয়তো আপনার ইচ্ছাটা একটু অন্যরকম ভাবে ছিল, যে না ও পেয়ে গেল আমি পেলাম না, এটা ঠিক না, এই সেই, মানে বুঝতে পারছেন যে আপনারা কিন্তু সকলে জানেন বা আমরা সকলে জানি যে ঠিক কোনটা ভুল কোনটা, তারপরেও কিন্তু আমরা ভুলগুলো করি, নিজেদেরকে সংযত করতে পারি না, কন্ট্রোল করতে পারি। বা হয়তো কাউকে কোনো কিছু করতে দেখছেন, বাড়ি করতে দেখছেন বা কিছু কিনতে দেখছেন, ও এত সুন্দর জিনিস কিনে ফেললো, আমি কিনতে পারলাম না, একটা যে হিংসা তৈরি হয়, লোভ তৈরি হয়, এগুলো থেকেও পাপ আসে। তারপর অহংকার থেকে পাপ আসে, যে আমি এই বড়, আমি সেই, আমার মতো এটা কেউ পারে না, আমি সব থেকে শ্রেষ্ঠ, আমি সবার জন্য এই করছি, আমি সবার জন্য ওই করছি। তো এই যে ব্যাপারগুলো, মানে অহংকার, হ্যাঁ, আমরা অনেক সময় নিজেদের অহংকার কিন্তু নিজেরা দেখতে পাই না, বুঝতে পারি না, কিন্তু অহংকার এমন একটা জিনিস
একটু বোঝার চেষ্টা করলে, একটু অনুভব করার চেষ্টা করলে এই সমস্ত জিনিসগুলো থেকে কিন্তু বাঁচা যায়। এবং এই যে বললাম অহংকার, এই অহংকার থেকে কিন্তু পাপ তৈরি হয়। তো দেখুন, এবার আমরা যেটা প্রথমে বললাম জানবো যে পাপ এবং মহাপাপ। প্রথমে পাপগুলো সম্পর্কে জানবো। তো এই যে ছোট ছোট যে সমস্ত বিষয়গুলো, কারোর সম্পর্কে যে হিংসা করা, লোভ করা, চুরি করা, মিথ্যে কথা বলা, অন্যের কুৎসা রটানো, এই যে সমস্ত ছোট ছোট জিনিসগুলো, এইগুলো থেকে কিন্তু আমাদের পাপ তৈরি হয়। মহাপাপ নয়, পাপ। কাউকে ঠকানো, কাউকে মিথ্যে প্রতিশ্রুতি দেয়া, মনে করুন কাউকে আপনি বিশ্বাস দিলেন যে চিন্তা করিস না, তোর এটা আমি করে দেব, বা তোর এটা আমি দেখে নেব, তুই চিন্তা করিস না, আমি সামলে নেব। কিন্তু তার পরিপ্রেক্ষিতে তাকে আপনি ঠকালেন, আপনি মিথ্যে কথা বললেন, তাকে মিথ্যে প্রতিশ্রুতি বা মিথ্যে বিশ্বাস দিলেন। সেগুলো থেকেও কিন্তু এরকম ছোট ছোট পাপ তৈরি হয়। খুব ভালো করে ছোট করে বিষয়টা খুব সহজ করে বুঝে নিন যে আমাদের প্রথমেই কি বললাম, যে কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার, এই জিনিসগুলো থেকে আমাদের কিন্তু পাপ হয়। কিভাবে পাপ হয় কিছুটা বললাম, কিছুটা আপনাদের উপর ছাড়লাম। আপনারা নিজেরা, আমি ধরিয়ে দিচ্ছি, আপনারা অনুভব করার চেষ্টা করুন যে কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার, এই জিনিসগুলো থেকে আমরা কিভাবে কি করছি। যেমন একটা একটা করে আমি বললাম, তো সেই জিনিসগুলো থেকে আমাদের পাপ তৈরি হচ্ছে। এবং প্রথম সারির পাপ বা মানে সাধারণ পাপ, ছোট ছোট পাপ কোনগুলো, সেগুলো নিয়ে আমরা জানলাম। এবার বলি যে তাহলে মহাপাপ কোনগুলো, যেগুলো কিন্তু ক্ষয় করা খুব মুশকিল। মহাপাপের মধ্যে যেগুলো পড়ছে সেগুলো মনে করুন শাস্ত্র মতে যেগুলো বলা হয়েছে, মদ্যপান। মদ্যপান কিন্তু মহাপাপের মধ্যে পড়ছে। তারপর পরা স্ত্রী গমন বা পরা পুরুষ গমন। কেমন মনে করুন আপনি যদি একজন স্ত্রী হন, স্ত্রী শরীর বা পুরুষ শরীর হন, যদি একজন স্ত্রী নিজের স্বামী ছাড়া দ্বিতীয় কোনো পুরুষের প্রতি আকর্ষিত হয়, সেটা কিন্তু মহাপাপ এবং তার সাথে সম্পর্ক করাটা মহাপাপ। বা একজন পুরুষ শরীর যদি নিজের স্ত্রী ছাড়া অন্য কোনো পরা স্ত্রীর দিকে, অন্যের মা বোনের দিকে বা অন্যের স্ত্রীর দিকে যদি কোনো খারাপ দৃষ্টিতে দেখে, খারাপ চিন্তা করে বা খারাপ অবৈধ সম্পর্কে জড়ায়, তাহলে কিন্তু সেটা পাপ নয়, সেটা মহাপাপের মধ্যে পড়ে। যার কিন্তু যেটার ফলস্বরূপ কিন্তু নরকে যেতেই হবে, এবং সেই নরকে গিয়ে যন্ত্রণা নয়, মহা যন্ত্রণা, মহা নরক যন্ত্রণা। এবং মানে সেই শাস্তি সম্পর্কে ভাগবতে আলোচনা করা হয়েছে, যেটি আমরা আগেও একটি ভিডিওতে দেখেছি, শুনেছি। ভাগবতের যে ভাগবতের ব্যাখ্যাতে আমরা শুনেছি যে কোন কোন পাপের জন্য কোন কোন নরকে যেতে হয়। নরকের তো নানান রকম ভাগ আছে, নানান রকম পাপের জন্য নানান রকম নরকে যেতে হয়। তো আমরা আগে একটি ভিডিওতে দেখেছি যে কোন কোন পাপের জন্য কোন কোন নরকে যেতে হয়। আপনারা চাইলে চ্যানেলে প্রবেশ করে সেই ভিডিওটি দেখতে পারেন, বা আমি এই ভিডিওর একদম শেষে ইয়েন্ডস করে ভিডিওটি যেখানে শেষ হচ্ছে সেখানে ওই ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা সেখান থেকে দেখতে পারবেন। তো এইগুলো কিন্তু মহাপাপের মধ্যে পড়ছে, যেগুলোর জন্য এমন ভাবে নরকে যাবেন বা এমন নরকে যাবেন সেখানে কিন্তু দেখা গেল হাজার হাজার বছর ধরে আপনাকে শাস্তি পেতে হচ্ছে বা কষ্ট পেতে হচ্ছে, এবং সেই সমস্ত কষ্ট বা যন্ত্রণা আপনার কল্পনা অধিক। সেগুলো আমাদের ওই ভিডিওটা দেখলে, বা নরক লোকের যে সত্যতা, পূজ্য প্রেমানন্দজি মহারাজের যে নরক লোক কি সাচ, এই যে স্ক্রিনে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন ইউটিউবে, আপনারা যারা হিন্দি বোঝেন আপনারা ইউটিউবে সার্চ করবেন নরক লোক কি সাচ। এই যে ভিডিওটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন পূজ্য প্রেমানন্দজি মহারাজ গুরুজির, এই ভিডিওটি দেখলে আপনারা ভাগবতের সমস্ত মানে নরক লোকের সম্পর্কে সমস্ত ব্যাখ্যা কিন্তু আপনারা সেখান থেকেও পাবেন। এছাড়া মহাপাপের মধ্যে কি পড়ে? ভ্রূণ হত্যা। আজকাল আমাদের সমাজে, সভ্য সমাজে যেটি প্রচুর পরিমাণে ঘটে, ভ্রূণ হত্যা। নিশ্চয়ই বুঝতে পারছেন ভ্রূণ হত্যা মানে আমি কি বলতে চাইছি। তো এই যে ভ্রূণ হত্যা, এই ভ্রূণ হত্যা কিন্তু কোনো পাপ নয়, মহাপাপ। আর এই মহাপাপের জন্য আপনাকে কিন্তু নরকে যেতেই হবে, এবং সেখানে
মানে কত হাজার বছর, কত বছর কিভাবে আপনার সাথে অত্যাচার করা হবে, কিভাবে আপনাকে শাস্তি দেয়া হবে আপনি কল্পনা করতে পারবেন না। মানে মহাপাপের যে শাস্তি, যে নরক যন্ত্রণা, এগুলো খুবই কষ্টদায়ক। তারপর মহাপাপের মধ্যে পড়ে গোহত্যা। আপনি যদি কখনো গোহত্যা করে থাকেন বা গো মাংস খেয়ে থাকেন, তাহলে কিন্তু সেটা, গোহত্যা না করলেও গো মাংস খেলে কিন্তু গোহত্যার পাপ লাগে। তো এই গোহত্যা কিন্তু মহাপাপেরও পাপ বলতে পারেন, যার জন্য যে ঠিক কতটা কঠিন শাস্তি একটা মানুষের হতে পারে সেটি কল্পনার বাইরে। মানে ভাবতে পারবেন না, হয়তো কয়েক লক্ষ হাজার কোটি বছর ধরে তাকে হয়তো নরক যন্ত্রণা ভোগ করতে হতে পারে। দেখা গেল একটা মানুষকে, আমরা আগেও যে ভিডিওটির কথা বললাম, আলোচনা করেছি, একটা মানুষকে একাধিকবার হয়তো কাটা হচ্ছে, তার গায়ের মাংস কাটা হচ্ছে, কেটে তাকেই খাওয়ানো হচ্ছে। হ্যাঁ, তারপর অনেক উপর থেকে কোনো মানে হাজার বটি মনে করুন সাজানো, ছুরি ফালা 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 সাজানো, সেগুলোর মধ্যে বারবার উপর থেকে ফেলা হচ্ছে, কেটে টুকরো টুকরো হয়ে যাচ্ছে, তারপর আবার তাকে জোড়া লাগানো হচ্ছে, আবার ফেলা হচ্ছে, আবার জোড়া লাগানো হচ্ছে, আবার ফেলা হচ্ছে একাধিকবার। হ্যাঁ, গরম তেলের মধ্যে তাকে ভাজা হচ্ছে। তো এইরকম নানান রকমের শাস্তি কিন্তু নরকে গিয়ে পেতে হয়। তো এগুলো আমি খুব ছোট ছোট করে নিয়ে আসলাম আপনাদের সামনে, যে পাপের মধ্যে কি কি পড়ে বা মহাপাপের মধ্যে কি কি পড়ে। এবার আপনারা অনুভব করুন, আপনারা যে সমস্ত আজকাল খুব সহজভাবে কিন্তু আমরা মানে যুগের যে আমরা এখন ফোনের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে কত কিছু, আমাদের যে সবসময় গীতা ভাগবত খুলে পড়তে হবে, জানতে হবে তা কিন্তু নয়। আমরা ফোনের মধ্যে আজকাল সবকিছু পেয়ে যাই। তো ঘরে বসে ফোনের মাধ্যমেও, ফোনটাকে অনেক খারাপ জিনিস দেখেও আমরা কাজে লাগাতে পারি, ভালো জিনিস দেখেও কিন্তু আমরা অনেক জ্ঞান অর্জন করতে পারি। তো ফোনের মাধ্যমে গীতা পাঠ শুনুন, ফোনের মাধ্যমে গীতার ব্যাখ্যা শুনুন, ফোনের মাধ্যমে ভাগবতের ব্যাখ্যা শুনুন, নরকলোকের সত্যতা সম্পর্কে জানুন। ফোনের মাধ্যমে আজকাল আমরা সবকিছুই জানতে পারি। তো এই যে জিনিসগুলো বললাম, যে পাপ কোনগুলো এবং মহাপাপ কোনগুলো, ছোট 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 করে কিছু বিষয়, সমস্ত কিছু তো একটা ভিডিওতে তুলে ধরা সম্ভব না, তো চেষ্টা করলাম ছোট ছোট করে কয়েকটি পাপের কথা তুলে ধরার এবং কয়েকটি মহাপাপের কথা তুলে ধরলাম। বাকি যে সমস্ত ভিডিওগুলো বললাম আপনারা দেখুন, আরো অভিজ্ঞতা বাড়বে, আধ্যাত্ম কথার সাথে জুড়ে থাকুন, গীতা ভাগবত সম্পর্কে জানুন, জীবনটা আরো অনেক সহজ সরল হয়ে উঠবে, অনেক শান্তি পাবেন, ভালো থাকবেন। কারণ ঈশ্বর বিমুখ হয়ে কখনো ভালো থাকা যায় না। যতই অর্থ কামিয়ে ফেলুন, গাড়ি বাড়ি করে ফেলুন, যতই কোটি টাকা কামিয়ে নিন, ঈশ্বর বিমুখ হয়ে বা শাস্ত্র জ্ঞান বিমুখ হয়ে, বা গীতা ভাগবতটা আসলে কি, ঈশ্বরের কিছু নির্দেশ, যে মানুষকে কিভাবে চলতে হবে, সেই চলার যে পথ, সেই পথ না মেনে নিজেদের মতো করে যদি আমরা অজ্ঞানতার মতো করে চলি, তাহলে আমাদের পাপ হয় এবং সেই পাপ আমাদেরকে নরকে নিয়ে যায়। তাই সব থেকে প্রথম গীতা ভাগবত সম্পর্কে জানুন, সকলে ঈশ্বর জ্ঞান অর্জন করুন, ভালো থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজ এখানেই শেষ করছি। শম্ভু হর হর মহাদেব।